আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত মুসলিম کرام, অর্ধরোজার কাছাকাছি আমরা চলে এসেছি। আজকে আলহামদুলিল্লাহ 21 পারা পর্যন্ত আমাদের প্রায় শেষ পর্যায়ে, আর 10টা পারা বাকি আছে। আজকের সহ যদি আমরা পড়ে ফেলি তাহলে 8 পারা মতো থাকবে আমাদের ইনশাআল্লাহ। 20 রমজান সালাত তারাবির মাধ্যমে কোরআনুল কারীমের খতম এই মসজিদে আল্লাহর পর বর্ষা করে আমরা করার নিয়ত করেছি। রব্বুল কারীম আমাদেরকে সে পর্যন্ত সুস্থ রাখুন বলে আমিন। খুবই গুরুত্বপূর্ণ একটা মাসালা আপনাদের সাথে পেশ করতে চাই। সেটা অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে। যদি আমি মুফতি নয়, আমি আবার বলছি, আমি মুফতি নয়, আমি ফতোয়া বিশেষজ্ঞ নয়, আমি ফতোয়া দিই না, তারপরও ডেন্টিস্টরা অনেক সময় জ্বর দিক প্যারাসিটামল দিতে পারে। আমি এইভাবে এসেছি, আমি কোনো মুফতি বা ফতোয়া বিষয় নিয়ে পড়াশোনা করি নাই, এটা আমার সাবজেক্ট নয়। তারপরে খতিবের খেতাবের দায়িত্ব পালন করতে গিয়ে কিছু তো জানতে হয় টুকটাক, এটুক না জানলে তো আলের মধ্যে করা মুশকিল হয়ে যায়। এই জন্য কথা বলা। অনেকে দেখা যায় মাঝে মধ্যে আজান দেওয়ার সাথে সাথে আজান দিলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর জবাব কি হবে? কি বলেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকাল যেভাবে 100 নাম্বার পেয়েছেন, আজকে 100 মাইনাস দিয়েছেন আপনারা। গতকাল আপনারা সূরা ফাতিহা পড়া জবাব দিয়েছিলেন ওয়াজিব, কেরাত পড়া ফরজ, নাম্বার 100 ছিল। আজকে 100 মাইনাস দিয়েছেন, কারণ আজকে কোনো কনফিউশন ছিল না, সবাই একসাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জবাব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস শুনেন, ইযা সামি'তুমুল মুআযযিনা, যখন তোমরা মুয়াজ্জিনকে শুনবা, মানে মুয়াজ্জিন যা বলে তা আপনারা শুনবেন। ফাকুলু, তোমরা বলো, মিসলা মা ইয়াকুলুল মুআয্জিন, মুয়াজ্জিন সাহেব যা বলে তা, মুয়াজ্জিন সাহেব যা বলে তোমরা তা বলো। এমনি 3 জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। প্রথম সিজদা আমিন, দ্বিতীয় সিজদা আমিন, তৃতীয় সিজদা আমিন। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ আপনি কেন আমিন বললেন? বলে যে প্রথম সিজদা পা দিয়ে সাথে সাথে জিবরিল এসে আমাকে বলছে রমাদান মাস পেল, গুনাহ থেকে মুক্ত হইতে পারলো না, সেই অভিশপ্ত আমি কবুল করলাম, আমিন। দ্বিতীয় সিজদা পা দিয়ে কেন আমিন? বলে যে বুড়া-বুড়ি মা বাবা পেল, তাদের খেদমত সেবা শুশ্রূষা করে জান্নাত কামাই করতে পারলো না, অভিশপ্ত আমি কবুল করলাম, আমিন। তৃতীয় সিজদা বলে যে আপনি মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন বলা ওয়াজিব মুহাম্মদ শুনে কি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনলো কিন্তু দরদ দিয়ে ভালোবাসা দিয়ে আমি নবীর উপর দরুদ পড়বো না, তারপর লানত অভিশাপ। তাহলে আমি প্রথম পজিটিভ কথা বললাম, এখন বলবো নেগেটিভ কথা। আমার নবী তৃতীয় সিঁড়িতে পা দিয়ে তিনি তৃতীয় সিঁড়িতে দাঁড়াতেন, আমরা তৃতীয় সিঁড়িতে বসি। আবার মক্কাতুল মুকাররমায় 9 সিঁড়ি 11 সিঁড়ি পর্যন্ত আছে। এই জন্য 2 সিঁড়ি 3 সিঁড়ি দিয়ে মারামারি করতে যাবেন না। মক্কা এবং মদিনায় 11 সিঁড়ি এবং 9 সিঁড়ি লম্বা করা যায়। এই 3 সিঁড়িতে 3 বার অভিশাপ দিলেন, একবার কি দরুদ মুহাম্মদ শোনার পরে দরুদ না পড়লেন। তো আমি এখন যেটা বলতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে সবসময় দরুদ পড়া ইবাদত নয়। যেমন আযানের ভিতর, ইকামতের ভিতর, আযান এবং ইকামতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জবাব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জবাব কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে মুহাম্মাদের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য না, এখানে আযানের জবাবটা উদ্দেশ্য। হাইয়া আলাস সালাত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে করে শেষ। as-salatu khairun minan nawm, এটার ব্যাপারে একটু কথা আছে। কেউ বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এটা বলে সবাই এটা দুর্বল বর্ণনা, বলে যে as-salatu khairun minan nawm, উত্তম হচ্ছে as-salatu khairun minan nawm বরাবর বল, বাকিগুলো ঠিক থাকবে। তাহলে আজকের থেকে এই বিষয়টা এটা আমি জেনে বলছি কথাটা, আবার কারো মনে কনফিউশন থাকার দরকার নেই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জবাব কি হবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি পবিত্র অবস্থায় আছেন, আমার নবীর নাম শুনেছেন, তখন দরুদ পড়া কি ওয়াজিব, দরুদ পড়া কি ওয়াজিব। কিন্তু নামাজ এবং আযান এবং ইকামতে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে মেনশন করা হচ্ছে, তখন আযানের জবাব দেওয়াটা হচ্ছে উদ্দেশ্য। তা আযানের জবাবের ভিতরে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দরুদ চাচ্ছেন আপনার থেকে, টোটাল সেন্টেন্সটা বলাটা চাচ্ছেন। নাম্বার 1।
নাম্বার টু ব্যাপার হচ্ছে, অনেক মানুষ, একটা হাদিস আমার কাছে মতোয়াল্লি সাহেব সহ সবাই আমরা বসছিলাম জুমার নামাজের পর, অনেক মানুষ মসজিদে আসে না। মসজিদে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল ইযা দাখালাল মসজিদ ফালিসাল্লি রাকাআতাইন, মসজিদে ঢোকার সাথে সাথে তারা যেন 2 রাকাত নামাজ পড়ে। তবে সেটা যারা আহলে হাদিস মেনে চলে তাদের জন্য, এমন মসজিদের আদব হচ্ছে নামাজ পড়ে বসা, এটা মসজিদের আদব, বসা উত্তম। খুতবা শুরু হয়ে গিয়েছে, এখন খুতবা শুরু তো ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব, তখন আপনি বসে যাবেন। এমনি মসজিদে সময় আছে, অথবা আপনি রিয়াজুল জান্নায় ঢুকছেন, আসরের পরে সুযোগ পাইছেন, আপনি অ্যাপস এর মাধ্যমে ঢুকতে হয়, এখন আসরের পরে নামাজ পড়া তো মাকরুহ, ওই দিনের আসরের নামাজ ছাড়া আসরের পরে নামাজ পড়া যায় না, কিন্তু রিয়াজুল জান্নায় আপনাকে 10 মিনিট পরে বের করে দিবে, 10 মিনিট পরে বের করে দিবে, করবেন কি? তখন ওই জায়গায় ওই সময়ের জন্য সেটা মাসালা ভিন্ন, তখন আপনি সেটা 2 রাকাত পড়ে ফেলবেন। কি হিসেবে? মসজিদে ঢুকছেন 2 রাকাত নামাজ আল্লাহ। তবে ফজরের সূর্যোদয়ের সময় ঠিক ভর দুপুরে সূর্য অস্তের সময় নামাজ পড়া হারাম। সূর্যোদয়ের সময় ঠিক ভর দুপুরে এবং সূর্য অস্তের সময় নামাজ পড়া হারাম। এটাকে মসজিদে ঢুকে উযু করেন, উযু ছাড়া থাকেন, বের হন, সব সময় এটা হারাম। এই জন্য মসজিদে ঢুকে বলে হারাম ওয়াক্তে আপনি নামাজ পড়তে পারেন না। আর কবরস্থানে লাশ দাফনের সময় কিয়ামত পর্যন্ত সমস্ত মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি উম্মতদেরকে এক পাল্লায় দিলে, আবু বকর সিদ্দিক এক পাল্লায় দিলে, ওই পাল্লাটা ভারী হবে না? অবশ্যই। এটা তো সন্দেহ নেই, এটা সন্দেহ আছে নাকি? হ্যাঁ, ভারী হবে। আবু বকর সিদ্দিকের চেয়ে বড় দৃষ্টান্ত আমাদের জন্য আর কে? উমরের চেয়ে বড় দৃষ্টান্ত আর কে আমাদের জন্য? ওসমান, আলীর চেয়ে বড় দৃষ্টান্ত সাহাবায়ে কেরামদের দৃষ্টান্ত নেই। হাজার হাজার হাদিস আছে, হাজার হাজার হাদিস আমি দেখাইতে পারবো ইনশাআল্লাহ। আপনারাও নেটে সার্চ করলে পাবেন, আমার কাছে আসার দরকার নেই। লাশ কেটে দাফন করেছে, কবরে 2-3টা সিস্টেম আছে। কবর ভরার দিকে যাচ্ছি, আমি সংক্ষেপে শেষ করছি, সময় তো ওভার হয়ে যাচ্ছে। লাশ দাফন, দেখছেন আফকানা মাটি চাপা দিয়ে দিল, এর সাথে আল্লাহর সাথে ফাইসালা হবে। তবে মুসলমানদের ইজ্জত দিতে গিয়ে গান দেয়, বাঁশ দেয়, মাটি দেয়, খালি করে দেয়, একটু ভিতরে ঢুকাই দেয়, সেটা ভিন্ন জিনিস। কবরস্থানে নেমে আজান দেয়া, কবরস্থানে নেমে মিলাদ পড়া, কবরস্থানে নেমে নতুন করে কোনো কারুকার্য চালু করা, এটা সম্পূর্ণ নতুন সৃষ্টি, এটা সম্পূর্ণ মন গড়া, এটা সম্পূর্ণ বিভ্রান্তিপূর্ণ, এটা পাকিস্তান থেকে আমদানি করা সুন্নাহ। কথা ক্লিয়ার? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে লাশ দাফনের পরে আপনারা দোয়া করেন, জানাজার প্রসেসন দোয়া করেন নাই, জানাজার পরে দোয়া করেন নাই। তো বিভিন্ন জায়গায় মারামারি হয়, এই জন্য মারামারি থেকে বাঁচার জন্য আমি বলি যে কিছু মানুষ চলে যাবে, অন্তত একবার সূরা ফাতিহা আবার কিছু পরে দোয়াটা করে দেন, এটা বাঁচার জন্য, মাইক থেকে বাঁচার জন্য। কি করে মারামারি গিয়ে গেল ওখানে জানাজার মাঠে, এই জন্য কিছু মানুষ তো জানাজার পরে চলে যাচ্ছে, দাফন পর্যন্ত থাকবে না। জানাজার পরে গেলে 1 কিরাত, জানাজার পরে দাফন করে গেলে 2 কিরাত। মাগফিরাত ইয়া রাসূলুল্লাহ বলে যে উহুদের পাহাড় সমপরিমাণ 1 কিরাত, উহুদের পাহাড় ডাবল করলে 2 কিরাত। যে জানাজার পরে লাশ দাফনের পরে দোয়া করে যাবে, তার আমলনামায় 2 উহুদের পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তো জানাজার পরে আপনি চলে যাচ্ছেন, মাইরোড ভয় আছে, এলাকা বেদাতি, তো করবেন কি? কলফিকটা তো আসার তো মিনা খবর, পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য বলে যে রসুল পরে একটু দোয়া করে দেন, এটা পরিস্থিতি শিখে। কিন্তু রসুল সাহেব এটা করেন নাই, তো করেন না বলে তো মাইক খাবেন। এই জন্য পরিস্থিতি বুঝে বিপর্যয় থেকে বাঁচার জন্য কিছু কিছু বিষয় বলা মাইক, সেটাকে দলিল হিসেবে আপনারা দেখবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।